তার হৃদয়ের এই অসন্তুষ্টি থেকে ক্রোধের জন্ম হয়। সেই ক্রোধ হৃদয়ে মোহের জন্ম দেয়। মোহ মানুষের বিবেককে খিঁচে তাকে বিবেকহীন করে দেয়। আর বিবেকহীন ব্যক্তি কখনোই আচার অথবা ব্যবহারের জ্ঞান মনে রাখতে পারে না। তার দ্বারা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কাজ হতে থাকে। যখন মানুষ বিবেকহীন হয়ে পড়ে, তখন তার অর্জিত হওয়া জ্ঞান তার সঙ্গকে ওই মুহূর্তেই ত্যাগ করে। সে তার অর্জিত করা জ্ঞানকে মনে রাখতে পারে না। যখন জ্ঞান মানুষকে সঙ্গ দেয় না, তখন তার বুদ্ধিও অপবিত্র হয়ে যায়, বুদ্ধি মলিন হয়ে যায়। যখন কারোর বুদ্ধি মলিন হয়ে যায়, তখন সে সঠিক অথবা ব্যাঠিকের জ্ঞানই ভুলে যায়। সে সঠিক কাজটাকে ব্যাঠিক আর ব্যাঠিক কাজটাকে সঠিক মনে করতে থাকে। এই ধরনের ব্যক্তির অন্য কেউ শত্রু হওয়ার আগেই সে নিজেই নিজের শত্রু হতে থাকে। অন্য কোনো ব্যক্তি তাকে পরাজিত করার আগেই তার নিজের নিয়তি তাকে পরাজিত করে দেয়। আর অবশেষে এই ধরনের ব্যক্তির অধঃপতন হয়ে যায়।